রাইট নাও এনবিসির সামনে দেখতে পাচ্ছ এখানে দুটো এটিএম আছে, একটাতেও কোনো ক্যাশ নেই। হ্যাঁ ये क्या हो गया ये क्या सुन रहा हूँ मैं দেখছো রাশ মাঠে নেই, এখানে নেই। এখন লাস্ট ভরসা হচ্ছে গিয়ে ব্যাংকের যে এটিএম আছে ওইটা। চলো ঠিক হয়েছে। ওখানে দেখা যাক কি হয়। তো গাইস এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ এখানে ম্যাগি রয়েছে আর একটা হাফ বয়েল ডিম। তো ওটা দিয়ে এখন সকালের পেট পুজো করবো। ये क्या है আর এখানে ভাজা হচ্ছে কাতল মাছ আর হচ্ছে একটা ডিম বয়েল করা হচ্ছে। এগুলো সবই এখন সকালবেলাকার জন্য প্রিপারেশন চলছে গাইস। তোমাদের আজকে লাঞ্চে কী হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেক জামা কাপড় কাচা আছে, কারণ বিগত কয়েকদিন নিজের কাজের জন্য কোনো কিছু কাছাকাছি করতে পারিনি। তো যাই হোক এতগুলো জামা কাপড় সব নিজের, এগুলো সব এখন কাছাকাছি করতে হবে। এই যে জল রেডি আর এই যে জামা কাপড়। চলো ফটাসে এগুলো ধুয়ে নিই, ঠিক আছে? তারপর আবার আসছে আমার কাকি, দেখো আমি যখন ভিডিও করি তখনই বলে সত্যি অনেক কুজবি, বুঝেছো? চলো এগুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। এরকম আর আমি লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি জামা কাপড় তোমাদেরকে কাছাকাছি অবধি দেখিয়েছি। তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে। যেন অবধি তারপরে দেখাতে পারিনি, কারণ আমি জামা কাপড় ধুয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মানে 1-2 ঘন্টার মধ্যেই মোটামুটি বৃষ্টি শুরু। আর আজকে তো জানো সেরকম মেঘলা ওয়েদার ছিল, খারাপ কি ভালোই তো হলো যে সেরকম রোদ থাকলে জামা কাপড় শুকাতে 1 ঘন্টা টাইমও লাগে না, কিন্তু আজকে সেটাও ছিল না। তো যার ধরুন মানে কি বলবো, মিনিমাম শুকিয়ে গেছে, ম্যাক্সিমামটা বাকি ছিল। এগুলো এখন ঘরে রেখেছি, আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। তা সকালবেলা যখন আমি বাজারে গেছিলাম তখন হচ্ছে আমাদের এখানে কাছাকাছি যে এটিএমটা আছে রাসমাটের ওখানে, ওটাতে গেছিলাম, কিন্তু ওখানে ব্যালেন্স ছিল না, ঠিক আছে? সো লাইফে চলতে গেলে তো ব্যালেন্স প্রয়োজন, তাই না? ব্যালেন্স না হলে চলতে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी পারবো না। তো কিছু ব্যালেন্স দরকার, তার জন্য একটুখানি এটিএমে যাচ্ছি। দেখা যাক, কয়েকদিন ধরে শুনছি যে এটিএমের খুব প্রবলেম চলছে, এটিএমে ব্যালেন্স থাকছে না। সো দেখা যাক, আরও 2-1টা এটিএম মানে প্রায় 9টা বাজতে গেল, ঠিক আছে? আর এই হচ্ছে আজকে রাত্রে ডিনার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी 3টে রুটি দিয়ে গেছিলাম, কমিয়ে 2টো। আমি প্রত্যেকবার বলি 2টো করে রুটি দেয়, তাও 3টে করে রুটি দেয়। আরও দিয়েছিল, বাট আমি 2 পিসই রেখেছি, কারণ 2টো রুটির জন্য এনাফ, ঠিক আছে? সব থেকে লেটেস্ট কথা হচ্ছে এই চিলি চিকেনটা আমি গ্রেভি রাখতে বলবো, সেটা আমি ভুলে গেছি, ঠিক আছে? তো যাই হোক, যেন গ্রেভি একদমই নেই, পুরো ড্রাই হয়ে গেছে। এখানে মালদায় আম আছে আর একটু পেঁয়াজ দেখতে পাচ্ছ। সো আজকে একটুখানি আমিষ খেয়ে নিচ্ছি, বিকজ কালকে নিরামিষ হবে। তার কারণটা আমি বলে দেবো তোমাদেরকে। এই যে তার কারণটা কি তোমরা জানতে পারবে, বাট ইয়েস ইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে মঙ্গলবার, এখন রাইট নাও কটা বাজে? 9:30, মানে 9:27 মতন বাজে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ আমি একটু জামা কাপড় পরেছিলাম, কারণ আমি বাজারে গেছিলাম, ঠিক আছে? সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, মোটামুটি ওই ধরো 7টা নাগাদ উঠে পড়েছি। তো তাড়াতাড়ি যেহেতু উঠে পড়েছিলাম, সেই জন্য সকালে উঠে আগে বাসনগুলো মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে এখনও বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। প্লাস আজকে অনেক জামা কাপড় কাচা আছে, তার একটা রিজন আছে, একটুখানি ঘরমা পরিষ্কার করতে হবে। তাহলে তোমাকে বলবো কী ব্যাপার, ঠিক আছে? সেটা কালকে না পরশু দিন, ঠিক আছে? সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে জানাবো। বাট তার একটা কথা বলি, আজকের ব্যাপারে বলে নিই। সেটা হচ্ছে আজকে মঙ্গলবার, এখন 9:30 বাজে। আমি গেছিলাম বাজারে গেছিলাম মাছ আনতে। তো মাছ নিয়ে আমি চলে এসেছি, ঠিক আছে? আমি যে দোকানে মাছ আনতে যাই, ঠিক আছে, মানে পাল মার্কেটে, ওই লোকটার কাছে আমি মাছ আনতে যাই, মানে গেলে ওনার কাছ থেকে মাছ আনি, মানে আমি নিয়ে আসি। তো আমি যখনই মাছ আনতে যাই আমি বলি যে দেখো ডেইলি 100 টাকার মাছ খাওয়া, বুঝতেই পারছো। তো যাই হোক আমি ওনাকে বলি যে আমাকে 100 টাকার মধ্যে মাছ দেবে, ঠিক আছে? তো উনি কী করে, মানে ওই 100 টাকার থেকে মানে প্রত্যেক বাড়ি 20-25 টাকা 30 টাকা এরকম করে একটুখানি বেশি থাকে, ঠিক আছে? এবার প্রথম তো আমি অতটা ইয়ে করতাম না। আমি বলতাম যে ধরো আমাকে না থাকলে আমি বলতাম যে ঠিক আছে, এক্সট্রা যা টাকা হলে সেটা আমি পরে এসে তোমাকে দিয়ে যাবো, অ্যাজ ইউজুয়াল সেভাবে দিয়ে আসতাম। কিন্তু আজকে কী হয়েছে, আমি বলছি আমাকে 100 টাকারই মাছ দিতে হবে, আমি 1 টাকাও বেশি নেবো না, 10 টাকাও না, 5 টাকাও বেশি নেবো না। তো রাইট নাও আমি 100 টাকারই মাছ এনেছি, তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো, দেখাবো, ঠিক আছে? তার আগে একটুখানি ড্রেসটা চেঞ্জ করি, আবার ওই কাজের মাসের ড্রেসে চলে আসি, কারণ এখন অনেক কাজ বাকি, আজকে অনেক জামা কাপড় কাচতে হবে। তার আগে একটু পেট পুজো করতে হবে। বাইরের কোনো খাবার আমি নিয়ে আসিনি, কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। 5 minutes later তো কিউটি চলে আসলাম রান্নাঘরে, দেখতে পাচ্ছ এখানে এসেই বসিয়ে দিয়েছি একটুখানি ম্যাগি আর হচ্ছে গিয়ে একটা ডিম বয়েল করবো, ব্যাস এই হচ্ছে সকালের আজকের ব্রেকফাস্ট। ম্যাক্সিমাম দিন কী হয়, আমি যখন বাজারে যাই তখনই লুচি নিয়ে আসি, লুচি বা পরোটা সামথিং নিয়ে আসি। কিন্তু বিশ্বাস করো আজকে সকালবেলায় এটিএমে গেছিলাম, তখন এটিএমে টাকা ছিল না, তো ক্যাশ তুলতে পারিনি। তো যা ছিল এই দিয়ে আর কি এনেছি। আর সব জায়গায় তো অনলাইন চলে না, বুঝতে তো পারছো। তো যাই হোক গাইস, এখানে দেখতে পাচ্ছ ডাল সম্বরা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আজকে রান্না হবে এই পেঁপে দিয়ে ডাল। মা অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে, আমি বাজার থেকে আসতেই এদিকে রান্না করা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। এদিকে পেঁপে দিয়ে ডাল হয়েছে, এর মধ্যে কাঁঠালের আটিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ।
তবে এই হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে কি ম্যাগিটা বয়েল হচ্ছে, এর মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে, মানে অলমোস্ট রেডি, ঠিক আছে। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ, আর হচ্ছে দেখে পেঁপে দিয়ে ডাল অলরেডি হয়ে গেছে, ওটা মোটামুটি কমপ্লিট, আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিতে হবে, ঠিক আছে। আর একটা ডিম বয়েল করবো, বাট তার আগে এখানে দেখতে পাচ্ছ মাছ রয়েছে বেশ পরিমাণে, এটাকে ভাজা হচ্ছে। তো আজকে একটু বাজারে গিয়ে গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে একটু অন্যরকম টাইপের মাছ দিয়ে দিয়েছে, যে জায়গা থেকে ডেলি আমি মাছ নিয়ে আসি, সে একটু হচ্ছে গন্ডগোল করেছে। তো যাই হোক, মার এই মাছগুলো দেখে খুব একটা বেশি পছন্দ হয়নি, তো যাই হোক কিছু করার নেই, এখন নিয়ে চলে এসেছি। আর এদিকে ম্যাগি কিন্তু কমপ্লিট, আর একটা ডিম বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। তো এটা হাফ বয়েল করবো, ফুল বয়েল করবো না, এটা ইচ্ছা আছে, ঠিক আছে। তো চলো। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এটাকে বাটিতে একদম ঢেলে নিয়েছি ম্যাগিটা, আর ওদিকে ডিমটা প্রায় বয়েল হয়েই গেছে, ওটাকেও নামিয়ে নেবো। বাট দেখো দেখতে কি টেস্টি আর টেন্ডিং লাগছে, তাই না? তবে হ্যাঁ, খাওয়ার পরে বুঝতে পারবো টেস্টি হচ্ছে না কী হয়েছে। তবে যাই বলো, এই চাউমিন এই টাইপের খাবার দাবার আমার ভীষণই পছন্দের একটা জিনিস। তবে হ্যাঁ, অতিরিক্ত খেতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। একটুখানি খেলেই কেমন যেন মন ভরে যায়, ঠিক আছে। আর যে জিনিস খেলে পরে মন ভরে যায়, সেই খাবারটা খেলে এটা বেশি খাওয়া যায় না, ঠিক আছে। তো এই হচ্ছে বাঙালির সমস্যা, মানে আমার তো এই সমস্যাটা আছে, আমি জানি না। আর এই দেখো মোটামুটি দিকে ডিমটাও হয়ে গেছে হাফ হাফ। তো মা বলছে এরকম কেন করেছিস? তো এরকমই অনেকদিন ইচ্ছা হলো, মানে অনেকদিন পরে আর কি খাওয়ার ইচ্ছা হলো। অ্যাকচুয়ালি এরকম ডিম কেন খাই না, এই ভেতরটা একটা আশা টাইপের একটা গন্ধ লাগে, তার জন্যই আর কি এই হাফ বয়েলটা আমার ঠিক আমি পছন্দ করি না, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটু মুড হলো, তাই চেষ্টা করলাম। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগে এই টাইপের খাবার দাবার, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের মাছের ঝোল কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে। দেখো মানে ধোয়াতে আমার গ্লাসের উপরে, ক্যামেরার গ্লাস একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। তো এটা অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি ফুটবে, ব্যাস তারপর আমরা এটাকে নামিয়ে নেবো সুন্দরভাবে। 3 hours later. ইসলাম আজকে অনেক জামা কাপড় কাচা আছে, কারণ বিগত কয়েকদিন নিজের কাজের জন্য কোনো কিছু কাছাকাছি করতে পারিনি। তো যাই হোক, এতগুলো জামা কাপড় সব নিজের, এগুলো সব এখন কাছাকাছি করতে হবে। এই যে জল রেডি, আর এই যে জামা কাপড়। চলো ফটাক্সে এগুলো ধুয়ে নিই, ঠিক আছে, তারপর আবার আসি। আর আমার কাকি দেখো, আমি যখনই ভিডিও করি তখনই বলে সত্যি অনেক কুজুই, বুঝেছো। চলো এগুলো ধুয়ে নিই, তারপর আবার আসি। তো গাইস বেশ কিছুক্ষণ পরে আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি বাইরে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি মোটামুটি 2 ঘন্টা আগে আমি জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, তারপরে দেখো এই অবস্থা, ঠিক আছে। আর আজকে আমি তো মেঘলা ওয়েদারই ছিল, তারপরে এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে। ম্যাক্সিমামটা শুকিয়ে গেছে, মিনিমামটা বাকি আছে, সেটাও আজকে তো আর পসিবল না, কারণ এখন রাইট নাও 3:30 মতন বাজে, এখনও এইরকম বৃষ্টি পড়ছে, আর তো রোদ ওঠার সম্ভাবনা নেই। আজকে এমনি তো রোদ খুবই কম উঠেছিল। তো যাই হোক দেখো মোটামুটি এরকম বৃষ্টিপাত, আর ঘরের মধ্যে এক গাদা জামাকাপড় ভিজা অবস্থায় মেলে রেখেছি। এই কষ্টটা একমাত্র যা জামাকাপড় কাচে তারাই বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। তো দেখো সেই বৃষ্টি হচ্ছে, একটু আগে আরও বেশি হচ্ছিলো, বাট এখন আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। বৃষ্টিটা যদি আর 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে আসতো তাহলে হয়তো অনেকটাই মানে বেটার হতো। তবে যাই হোক, কিছু করার নেই, নিচের উপরে আমাদের কোনো হাত থাকে না, যখন যা হয় সেটা তো হবে, আমাদের কিছু করার নেই, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ পরে। গুড ইভিনিং, এখন বাজতে গেছে প্রায় 6টা, ঠিক আছে। আর আমি একটুখানি রেডি হয়েছি, কারণ একটু বেরোবো। আর আমি লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি জামা কাপড় তোমাদেরকে কাছাকাছি অবধি দেখিয়েছি, মানে ভেজা নদী, তারপরে দেখাতে পারিনি, কারণ আমি জামা কাপড় ধুয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে 1-2 ঘন্টার মধ্যেই মোটামুটি বৃষ্টি শুরু। আর আজকে তো জানো সেরকম মেঘলা ওয়েদার ছিল, যে সেরকম রোদ থাকলে জামা কাপড় শুকাতে 1 ঘন্টা টাইমও লাগে না, কিন্তু আজকে সেটাও ছিল না। তো যার ধরুন মানে কী বলবো, মিনিমাম শুকিয়ে গেছে, ম্যাক্সিমামটা বাকি ছিল, সেগুলো এখন ঘরে রেখেছি, আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। তা সকালবেলা যখন আমি বাজারে গেছিলাম, তখন হচ্ছে আমাদের এখানে কাছাকাছি যে এটিএমটা আছে রাসমাটার ওখানে, ওটাতে গেছিলাম, কিন্তু ওখানে ব্যালেন্স ছিল না, ঠিক আছে। সো লাইফে চলতে গেলে তো ব্যালেন্স প্রয়োজন, তাই না? ব্যালেন্স না হলে তো চলতে পারবো না। তো কিছু ব্যালেন্স দরকার, তার জন্য একটুখানি এটিএমে যাচ্ছি। দেখা যাক, কয়েকদিন ধরে শুনছি যে এটিএমের খুব প্রবলেম চলছে, এটিএমে ব্যালেন্স থাকছে না। সো দেখা যাক, কারো 2-1টা এটিএম মানে যাবো, যদি তাতেও না হয় তাহলে একবারে ব্যাংকের যে এটিএমটা আছে বাজকুল্লায়, ওটাতে যাবো, ঠিক আছে। দেখা যাক কতদূর কী হয় না হয়। চলো শুধু মাথাটা আছড়াবো, আছড়ে বেরিয়ে যাবো, চলো। এখন রাইট নাও এনবিসির সামনে, দেখতে পাচ্ছ এখানে দুটো এটিএম আছে, একটাতেও কোনো ক্যাশ নেই, দেখছো। রাসমার্টে নেই, এখানে নেই, এখন লাস্ট ভরসা হচ্ছে গিয়ে ব্যাংকের যে এটিএম আছে ওইটা। চলো ওখানে দেখা যাক কী হয়। প্রায় 9টা বাজতে গেল, ঠিক আছে। আর এই হচ্ছে আজকে রাত্রে ডিনার। 3টে রুটি দিয়ে গেছিলো, আমি কমিয়ে 2টো, আমি প্রত্যেকবার বলি যে 2টো করে রুটি দিয়ে, তাও 3টে করে রুটি দেয়। চিকেন আরও দিয়েছিল, বাট আমি 2 পিসই রেখেছি, কারণ 2টো রুটির জন্য এনাফ, ঠিক আছে। সবথেকে লেটেস্ট কথা হচ্ছে এই চিলি চিকেনটা আমি গ্রেভি রাখতে বলবো, সেটাই আমি ভুলে গেছি, ঠিক আছে। তো যাই হোক, যার জন্য গ্রেভি একদমই নেই, পুরো ড্রাই হয়ে গেছে। এখানে মালদায় আম আছে, আর একটু পুরো পেঁয়াজ দেখতে পাচ্ছ। সো আজকে একটুখানি আমিষ খেয়ে নিচ্ছি, বিকজ কালকে নিরামিষ হবে। তার কারণটা আমি বলে দেবো তোমাদেরকে, এই যে তার কারণটা কি তোমরা জানতে পারবে। বাট ইয়েস, বাইরে থেকে কম বেশি কিছু খেয়ে এসেছিলাম, এখন খাবারটা দেখে অতটাও ইন্টারেস্টিং লাগছে না। যাই হোক চলো, অ্যাকচুয়ালি মালদাই আমটা আমার পছন্দ না, কারণ এটা আমার টক টক টাইপের হয়, তার জন্য এই আমটা আমার একদম পছন্দ না। তবে মার এটা খুব ভালো লাগে, ঠিক আছে। তো সেই জন্যই আর কি নিয়ে আসা, বাবা নিয়ে এসছে, আমি এসেছি চিলি চিকেন, আর রুটি মা বানিয়েছে। তো চলো যে গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমার ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো টাটা গাইস, গুড নাইট।